রামপুর গ্রামে পলাশ ও তার স্ত্রী মীরা বাস করত। পলাশ ছিল একজন গরিব চাষি। কি গো বউ, কোথায় তুমি? পলাশের স্ত্রী ছিল সন্তান সম্ভবা। ও, তুমি তো দেখি চলে এসেছো। হ্যাঁ গো বউ, তা কিছু রান্না হয়েছে কি? হ্যাঁ গো, হয়েছে হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। এইভাবে সুখেই তাদের দিন কাটছিল। দাইমা তো এখনো এলো না। সেই কখন খবর পাঠিয়েছি। বউটা তো অনেক কষ্ট পাচ্ছে। কি জানি কখন যে আসবে। এত সময় হয়ে গেল। আর চিন্তা করতে হবে না বাবা, এই তো আমি চলে এসেছি। দাইমা, আপনি এসেছেন? আমার বউটা অনেক কষ্ট করছে। আপনি একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না বাবা, এই তো আমি যাচ্ছি। এই বলে দাইমাও তাড়াতাড়ি করে ঘরে চলে গেলেন। কি যে হচ্ছে, দাইমা তো এখনো ঘর থেকে বেরোলেন না। কিছু সমস্যা হলো না তো আবার? আমার তো খুব চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের ঘর আলো করে এক কন্যা সন্তান জন্ম নিল। বাবা রে, তোর তো মেয়ে হয়েছে, তবে মেয়েটা তো খুব কালো দেখছি। অল্প বড় হলেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিস, না হলে আবার এত কালো মেয়েকে তুই বিয়েই দিতে পারবি না। আর তোর বউ সুস্থই আছে, নে নে, এখন তুই ধর তোর মেয়েকে। আমি এখন আসি কেমন। এই বলে ধাত্রীমা চলে গেলেন। ওর মা মেয়ের নাম রাখলো মোহর। এইভাবেই আস্তে আস্তে করে মোহর বড় হতে লাগলো। এই দেখ, ওই কালো মেয়েটা এসেছে, আমরা ওর সঙ্গে খেলবো না, চল চল বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি বাড়ি যাই, ওর সঙ্গে খেলবো না। একে একে সব বন্ধুরা মোহরকে রেখে তাদের বাড়ি চলে গেল। মোহরও মন খারাপ করে বাড়ি ফিরে এলো। কিরে, কোথায় গিয়েছিলি? সারাদিন কোথায় থাকিস? বাবা, আমি মাঠে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ালেই হবে? বাড়ির কাজগুলোও তো করতে পারিস। শোনো মোহরের মা, তোমার এই মেয়েকে একটু বাড়ির কাজগুলো করতে শেখাও, না হলে এই কালো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মোহর কালো ছিল বলে ওর বাবাও ওকে বেশি ভালোবাসতো না। মা, আমি স্কুলে যাচ্ছি। মোহর ওর মাকে বলে তাড়াতাড়ি স্কুলে চলে গেল। এই এই, তুই আমার কাছে বসবি না তো? তোর মতো কালো মেয়ের সঙ্গে আমি বসতে পারবো না। তোর সাহস কত, তুই আমার কাছে বসতে আসিস? হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও আসবি না কিন্তু। তুই যে কালো, তোর সঙ্গে বসলে আমরাও তোর মতো কালো হয়ে যাব। মোহর আর কারোর সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ গিয়ে একা একা বসে পড়ে। এই বাচ্চারা, তোমরা সবাই চুপচাপ বসো তো, আজ তোমাদের পরীক্ষার ফল ঘোষণা করব। তোমরা কি জানো আজ তোমাদের ক্লাসে কে প্রথম হয়েছে? ওই যে ওই মেয়েটা, যার সঙ্গে তোমরা কেউ মিশতে চাও না, মোহরই এবার প্রথম হয়েছে তোমাদের ক্লাসে। সত্যিই মোহর, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। এভাবেই মন দিয়ে পড়াশোনা করে যাও, তুমি অনেক বড় মানুষ হতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদিমণি। মা, আমি স্কুলে প্রথম হয়েছি। দিদিমণি বলেছে আমি অনেক ভালো কলেজে ভর্তি হতে পারবো। মা, তুমি একটু বাবাকে বলো না আমাকে শহরে একটা ভালো কলেজে ভর্তি করে দিতে। ঠিক আছে রে মা, আমি তোর বাবাকে বলে দেখি কি বলে তোর বাবা। হ্যাঁ গো, শুনছো? আমাদের মোহর ওদের স্কুলের পরীক্ষায় খুব ভালো ফল করেছে। এখন মোহরকে শহরে নিয়ে গিয়ে একটা ভালো কলেজে ভর্তি করতে হবে। দাও না গো আমাদের মেয়েটাকে একটা ভালো কলেজে ভর্তি করে। না না, ওকে আর পড়াশোনা করতে হবে না।
একে তো কালো, তার উপর আরও পড়াশোনা করলে ওকে বিয়ে দিতে পারবো না। ওর পড়াশোনার জন্য আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না। এই বিষয় নিয়ে তুমি আর আমার সঙ্গে একটা কথাও বলতে আসবে না। এই বলে মোহরের বাবা চলে যায়। মা, তুমি বাবাকে বলেছ আমাকে কলেজে ভর্তি করার জন্য? বাবা কি বলল? হ্যাঁ রে, বলেছি, কিন্তু তোর বাবা বলল তোকে কলেজে ভর্তি করতে পারবে না। এই শুনে মোহরের অনেক মন খারাপ হলো। তুই মন খারাপ করিস না মা, আমি তো আছি, আমি তোকে নিয়ে শহরে যাব। তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না রে মা। একদিন রাতে মা ও মেয়ে মিলে বাড়ি থেকে বেরিয়ে এলো। ওরা দুইজন শহরে পৌঁছে গেল। শহরে গিয়ে মোহরের মা কোনো রকম খোঁজাখুঁজি করে একটি কাজ জোগাড় করে ফেলল। মোহরকেও একটি ভালো বড় কলেজে ভর্তি করে দিল। মোহরের বাবা রাস্তায় বেরিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো। মোহরের বাবা সেখানে খুবই আহত হলো। কয়েকজন লোক মিলে মোহরের বাবাকে তাড়াতাড়ি করে নিয়ে একটি ভালো হাসপাতালে ভর্তি করে দিল। এদিকে মোহরও পড়াশোনা শেষ করে ওই হসপিটালেরই ডাক্তার হয়েছিল। উনি কে? উনাকে তো অনেকটা আমার বাবার মতো লাগছে। যাই তো, কাছে গিয়ে দেখি তো উনি সত্যিই আমার বাবা কিনা। বাবা, তুমি এখানে? কি হয়েছে তোমার? এখানে কেন তুমি? কে গো মা তুমি? আমাকে বাবা বলে ডাকলে? আমি তো মোহর বাবা, তুমি কি আমায় চিনতে পারছো না? কি কি বললে? মোহর? তুমি কি আমার মেয়ে মোহর? হ্যাঁ বাবা, আমি মোহর, আমি এই হসপিটালেরই ডাক্তার। কিন্তু বাবা, তুমি এখানে কি করে এলে? তোমার কি হয়েছে? তারপর মোহরের বাবা মোহরকে সব খুলে বলল। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি রে মা। একে তো তুই মেয়ে, তার উপর তুই কালো বলে আমি তোকে সহ্য করতে পারতাম না। ছেলেদের মতো মেয়েরাও যে অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, সেটা আমি বুঝতেই পারিনি। থাক না বাবা এসব কথা, এসব ভেবে তুমি আর দুঃখ পেও না। আমি এসব আর মনে রাখিনি। এখন থেকে তুমি, আমি, মা, আমরা সবাই একসঙ্গে থাকবো।